দর্শক, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 1 মাস পেরিয়ে গেছে। 5 সেপ্টেম্বর আমরা শহীদী পদযাত্রা দেখেছি, ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের করতে দেখেছি। 1 মাস পার হয়ে যাওয়ার পরে নানাভাবে বিচার বিশ্লেষণ হচ্ছে আওয়ামী লীগের পতন আসলে হলো কেন, কোন পয়েন্টে কিংবা কোন কোন পয়েন্টে কোন কোন জায়গায় আওয়ামী লীগ আসলে হেরে গেল, আওয়ামী লীগের পতন হলো। সেই আলোচনাই করব এই ভিডিওতে। আপনারা থাকবেন আমাদের পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির সঙ্গে আপনাদের সম্পৃক্ততা বাড়ছে এবং আপনাদের এই সম্পৃক্ততা বাড়ার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আরও সম্পৃক্ত হলে আমরা কৃতজ্ঞ থাকব। বলছিলাম, আওয়ামী লীগের কেন পতন হলো। আওয়ামী লীগের পতনের বহু কারণ গবেষকরা, বিশ্লেষকরা সামনে নিয়ে আসেন। তার মধ্যে বড় কারণ কোনগুলো, আওয়ামী লীগ কেন আসলে ধরাশায়ী হলো নতুন নির্বাচনের মাত্র 7 মাসের মাথায় এসে, এই আলোচনায় সবথেকে বেশি যে ব্যাপারটা সামনে আসছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ দলটাকে গত 16 বছরে আওয়ামী লীগ দল হিসেবে অনেক দুর্বল হয়ে গেছে। দলটাকে দুর্বল করে ফেলা হয়েছে। সরকারকে সবল করতে গিয়ে দলকে দুর্বল করা হয়েছে এবং সরকার চালনা করা হয়েছে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আমলা দিয়ে এবং দলকে নানাভাবে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়েছে। এবং তার অন্যতম কারণ হলো আওয়ামী লীগ 2008-এর ডিসেম্বরের নির্বাচন থেকে শুরু করে 2024-এর নির্বাচন পর্যন্ত বেশিরভাগই সংসদ সদস্যর ব্যাপারে উদারতা দেখিয়েছে ব্যবসায়ী, হাইব্রিড, এই প্রজাতির দিকে। ব্যবসায়ীরা যখন রাজনীতিতে ঢুকে পড়ে তখন রাজনীতিবিদদের জন্য রাজনীতি করাটা কঠিন হয়ে যায়। হাইব্রিডরা আওয়ামী লীগে ঢুকে একটা নিজস্ব ভাই লীগের বলয় তৈরি করেছে। বাংলাদেশের শুধুমাত্র গোপালগঞ্জকে যদি বাদ দেওয়া যায় তাহলে বাকি 299টা জায়গাতেই আমার মনে হয় যে এমন ছোটোখাটো দৃশ্য খুঁজে পাওয়া যাবে। আমি যদি 299টা এতটা বৃহৎ না করি, অন্তত অর্ধেক জায়গায় হাইব্রিডদের যে প্রাদুর্ভাব, হাইব্রিডদের যে মাস্তানি, সেই মাস্তানিগুলো অনেক বেশি লক্ষ্য করা গেছে। হাইব্রিডরা কী করেছেন? হাইব্রিডরা দলের মূলকে ধ্বংস করেছেন। তৃণমূলে যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ করে, যারা ত্যাগী আওয়ামী লীগার হিসেবে পরিচিত, তাদেরকে পাশ কাটিয়ে নতুন একটা বলয় তৈরি করেছেন এবং নতুন বলয় তৈরি করতে গিয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন দল থেকে লোকজনকে আমদানি করে নিজস্ব ভাই লীগ বানিয়েছেন। তাদেরকে বিভিন্ন বড় বড় জায়গায় দায়িত্ব দিয়েছেন, যার ফলে সত্যিকার অর্থে আওয়ামী লীগ যারা করেছে তারা কোণঠাসা হয়েছে। শুধু কোণঠাসা না, সত্যিকার অর্থে আওয়ামী লীগ যারা করেছে তাদের মামলা হামলা দিয়ে তাদেরকে একেবারে ব্যতিব্যস্ত বিরোধী দলের মতো বানিয়ে ফেলা হয়েছে এবং সেটা একটা বড় অংশ। আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগের আরেকটা অংশকে বিরোধী দল বানিয়ে ফেলেছে এবং বিরোধী দল বানাতে গিয়ে নিজের গণ্ডিটাকে বড় করতে গিয়ে বিরোধী দল থেকে কিছু লোক ভাড়া করে এনে নিজের গণ্ডি সবল করেছে। নিজের গণ্ডি সবল করেছে বলেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা খুব স্পষ্টভাবেই দেখতে পাবেন, সেটা হচ্ছে 4 আগস্ট পর্যন্ত কি মনে হচ্ছিল, কিংবা আগস্টের শেষ 4-5 দিন, কিংবা জুলাইয়ের কথাও যদি বাদ দিই, জুন পর্যন্ত কি মনে হচ্ছিল, 2024-এর জুন পর্যন্ত কি মনে হচ্ছিল? চারিদিকে তাকালে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, আওয়ামী লীগ ছাড়া আর কিছুই নাই, সবাই যেন আওয়ামী লীগ করে, এরকম একটা ভাব মনে হচ্ছিল। যে যার মতো করে আওয়ামী লীগ হয়ে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছিল। বিরোধী দল বিএনপি, জামাত কোণঠাসা ছিল, তাদেরকে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু যারা সরব ছিল, ওই বিএনপি জামাতেরই অনেক লোকজন এসে আওয়ামী লীগ হয়ে যাওয়ার চেষ্টা করেছে নিজেদের টিকে থাকার জন্য, কেউ সরল সহজভাবে টিকে থাকার জন্য, কেউ স্বার্থ উদ্ধারের জন্য, এবং সেটা করেছে ওই হাইব্রিড এমপি মন্ত্রীরা। তাতে করে হয়েছে কি, জুন মাস পর্যন্ত আমার মনে হয়েছে, ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে বাংলাদেশের সবাই বোধহয় আওয়ামী লীগ করে। কিন্তু আগস্টে এসে কি মনে হলো? আগস্টে এসে এখন কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ, বাংলাদেশের কেউ আর আওয়ামী লীগ করে? মনে হচ্ছে না। যে বা যারা
আপনার সঙ্গে থেকে আওয়ামী লীগ জয় বাংলা করেছে, সে বা তারাই কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পরে ঠিক রিভার্স অবস্থায় চলে গেছে। যদি রিভার্স অবস্থায় নাও যাই, তারা সমালোচনা মুখর হয়েছেন এবং এখন চতুর্দিকে তাকিয়ে দেখলে মনে হবে যে কেউ কোথায় আর আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ নাম উচ্চারণ করার লোক খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। গোপালগঞ্জের চিত্র হয়তো ভিন্ন, কিন্তু বাকি জায়গাগুলোর চিত্র প্রায় এক। কিছু কিছু জায়গার চিত্র তো ভয়াবহ আকারের খারাপ। এটা কেন হলো? এটার পেছনে অনেকে দায় দেন আওয়ামী লীগের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিও অতিরিক্ত পুলিশ নির্ভর হয়ে পড়েছিলেন, অতিরিক্ত প্রশাসন নির্ভর হয়ে পড়েছিলেন, আমলা নির্ভর হয়ে পড়েছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যানদের নিষ্ক্রিয় করতে ইউনোদের অনেক বেশি সক্রিয় করেছিলেন, অনেক বেশি শক্তিমান করেছেন। জেলা পরিষদ ছিল, কিন্তু জেলা পরিষদের কোনো কাজ ছিল না আসলে। এই তৃণমূলে স্থানীয় সরকারকে যেভাবে ক্ষমতাহীন করে রাখা হয়েছে এবং প্রশাসনকে দিয়ে যেভাবে রাষ্ট্র চালানোর চেষ্টা করা হয়েছে, পুলিশকে দিয়ে, আর্মিকে দিয়ে, প্রশাসন দিয়ে দেশ চালানোর চেষ্টা করা হয়েছে, তাতে তিনি বোধহয় ভুলেই গিয়েছিলেন যে দল হিসেবে আওয়ামী লীগ গোল্লায় চলে যাচ্ছে। দল হিসেবে আওয়ামী লীগ গোল্লায় চলে যাচ্ছে, এই উপলব্ধি তিনি কখনো করতে পারেননি এবং এই হাইব্রিড ব্যবসায়ীদের এত বেশি প্রশ্রয় দিয়েছেন। তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুরা উপেক্ষিত থেকেছেন, কিন্তু হাইব্রিড রিফিউজিরা যারা এখনও এই দেশটাকে ঠিকভাবে মেনেই নিতে পারে না, তাদেরকে পাশে বসিয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তিনি তার পাশে বসিয়েছেন এবং তার ফলে হয়েছে কি, আজকে ওবায়দুল কাদেরের নামে এত সমালোচনা হয়। এক ওবায়দুল কাদেরই দলকে, সারা দেশে দলকে এই নিয়োগ বাণিজ্য, দল বাণিজ্য, পদ বাণিজ্য, বিশেষ করে দল এবং পদ বাণিজ্য এইগুলো করে, নমিনেশন বাণিজ্য এগুলো করে দলটাকে শেষ করেছেন। আসাদুজ্জামান খান কামালের কথা আসে, জোনায়েদ আহমেদ পলকের কথা আসে, নসরুল হামিদ বিপুর কথা আসে, সালমান এফ রহমানের কথা আসে এবং আলোচনা হয় যে 3 প্রতিমন্ত্রীর যে সিন্ডিকেট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, সেই 3 প্রতিমন্ত্রীর সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সঙ্গে প্রধানমন্ত্রী পুত্র জয়ের ভালো সম্পর্ক, শেখ রেহানা পুত্র ববির ভালো সম্পর্ক, সালমান এফ রহমান এবং ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এই 3 জনের বাইরে শেখ হাসিনা আর কারো কথা শুনতেন না, এরকম খবর আমরা পত্রপত্রিকায় দেখছি। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতেই মূলত দল হিসেবে আওয়ামী লীগ অনেকটা মাজা ভাঙা অবস্থায় চলে গেছে। সেই কারণে বিন্দুমাত্র প্রতিরোধ করতে পারেনি ছাত্র আন্দোলনের ব্যাপারে। যেটা হয়েছে সেটা হচ্ছে ছাত্রলীগের নামে এক ধরনের লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়ে বরং ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিতে গিয়ে সেটা আরও হিতে বিপরীত হয়েছে, যেটা ওবায়দুল কাদেরের কথাই হয়েছে। এই ব্যাপারগুলোর কারণেই আমার মনে হয় যে আওয়ামী লীগের যে পতন, সেই পতনটা নিশ্চিত হয়েছে। আওয়ামী লীগের অনেকে সমালোচনা করেন, বিভিন্ন গণমাধ্যম নাম প্রকাশ না করার শর্তে যে আলোচনাটা করছেন সেটা হচ্ছে যে অনেক নেতা বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী কারো কথা শুনতেন না, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল, এই 3 জন ছাড়া আর 3 ওই প্রতিমন্ত্রী পাতি নেতা, এই 3 জনের কথা, এই 3 জন 6 জনের কথা ছাড়া আর নিজের সন্তান সজীব ওয়াজেদ জয়, তাছাড়া কারো কথা শুনতেন না। এই যে আমিত্ববোধ, কারো কথা না শোনা, দলকে ধ্বংস করে দেয়া, প্রশাসন দিয়ে সরকার চালানো, প্রশাসন নির্ভরতা, শেষ পর্যন্ত প্রশাসনের বিট্রে করাতেই কিন্তু মানে অতি আপনজন প্রশাসনের কারণেই কিন্তু শেখ হাসিনাকে 5 আগস্ট পালিয়ে যেতে হয়েছে। পরিণতি এখন এমন অবস্থায় হয়েছে যে দলের প্রধান পালিয়ে গেছেন, দলের অন্যান্য সদস্যরা পালিয়ে থাকার গর্ত খুঁজে পেতেও খুব কষ্ট হচ্ছে, যেটা ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের জন্য খুবই কষ্টের এবং এই কষ্টটা অনেকে বলেন যে তারা নিজেরা তৈরি করেছে। আপনারও কি তাই মনে হয়? যদি তাই মনে হয় কিংবা তার ভিন্ন কিছু মনে হয়, জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকা আমাদের অনুপ্রাণিত করবে।